একদিন নারদমুনি গোলক বৈকুণ্ঠে যায়। সেখানে গিয়ে দেখল এক অপূর্ব দৃশ্য। নারায়ণ রামরূপে, মাতা লক্ষ্মী দেবী সীতারূপে বসে আছে তার বামে। লক্ষ্মণ ধরে আছে স্বর্ণছত্র, চামর দোলাচ্ছে ভরত শত্রুঘ্ন। জোরহাত করে প্রণাম করছে পবন নন্দন। নারদ মনে মনে ভাবল, এ কোন দৃশ্য দেখলাম আমি, এ প্রভুর কোন লীলা। মহাদেবকে গিয়ে জিজ্ঞেস করতে হবে, কারণ মহাদেব ত্রিকালদর্শী, অতীত বর্তমান ভবিষ্যৎ ভালো জানে। তাই নারদমুনি ব্রহ্মদেবের কাছে যায়। ব্রহ্মদেবকে সঙ্গে করে মহাদেবের কাছে আসে। মহাদেবকে প্রণাম নিবেদন করে জিজ্ঞেস করল, গোলকের ভিতরে কোন দৃশ্য দেখলাম আমি, এ প্রভুর কোন লীলা হতে চলেছে। মহাদেব তখন বলল, রাবণ রাক্ষস রূপে পৃথিবীতে জন্ম নেবে। তাকে বধ করার জন্য ভগবান নারায়ণ রাম রূপে জন্ম নেবে রাজা দশরথের ঘরে। পিতৃসত্য পালনের জন্য মাতা সীতা ও লক্ষ্মণের সাথে বনবাসে যাবে। রাবণ মাতা সীতাকে হরণ করবে। রাম রাবণকে বধ করে মাতা সীতাকে উদ্ধার করবে। মহাদেব শোনালেন রাম নামের মাহাত্ম্য। মনুষ্য গোহত্যা আদি যত পাপ করে, একবার রাম নাম করলে সব পাপ ক্ষয় হয়ে যায়। মহাপাপী হয়ে যে জন রাম নাম করে, সংসার সমুদ্রে তার সর্বপাপ ক্ষয় হয়ে যায়। ব্রহ্মদেব বলল, পৃথিবীতে এমন পাপী আছে কোনজন, কোথায় সে থাকে? মহাদেব বলল, আমার কথা মন দিয়ে শোনো। পৃথিবীর মধ্যভাগে আছে একজন পাপী। তার কানে গিয়ে দাও রাম নাম, সে নিতান্ত মুক্তি পাবে, সংসারের কল্যাণ হবে। চবন মুনির পুত্র রত্নাকর নাম, দস্যুবৃত্ত করে সে, মনুষ্য হত্যা করে সর্বস্ব লুট করে। তাই নারদ মুনি ও ব্রহ্মদেব সন্ন্যাসী রূপ ধারণ করে যেখানে রত্নাকর দস্যুবৃত্ত করে সেই পথ দিয়ে যায়। রত্নাকর গাছের মগডাল থেকে দেখল দুইজন সন্ন্যাসী তার দিকেই আসছে। রত্নাকর মনে মনে ঠিক করল, এই দুইজন সন্ন্যাসীকে মেরে তাদের বস্ত্র লুট করবে। সন্ন্যাসী দুজন কাছে আসতেই রত্নাকর লোহার মুদগর নিয়ে মারতে উদ্যত হলো। ব্রহ্মার মায়ায় লোহার মুদগর হাতের মধ্যেই রয়ে গেল। ব্রহ্মদেব বলল, তুমি যে মনুষ্য হত্যা করে এত পাপ করছো, যাদের জন্য এই পাপ করছো তারা কি তোমার পাপের ভাগ নেবে? রত্নাকর তখন বলল, অবশ্যই নেবে। আমি যা উপার্জন করি, মাতা পিতা আমি আমার স্ত্রী এই চারজনে খাই, তাই তারা আমার সব পাপের ভাগ নেবে। ব্রহ্মদেব বলল, কেউ কারো পাপের ভাগ নেয় নাকি? তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে জিজ্ঞেস করো যাদের জন্য তুমি এই পাপ কাজ করছো তারা তোমার পাপের ভাগ নিতে রাজি আছে কিনা। রত্নাকর তখন বলল, আমি বাড়ি যাই, অমনি তোমরা পালিয়ে যাও। ব্রহ্মদেব তখন বলল, সত্যি বলছি, পালাবো না। যদি বিশ্বাস না হয় এই লতা পাতা দিয়ে আমাদের এই গাছের তলায় বেঁধে রেখে যাও। ব্রহ্মদেবের কথায় রত্নাকর রাজি হয়ে বাড়ি গেল। প্রথমে পিতাকে জিজ্ঞেস করল, আমি মনুষ্য হত্যা করে এত পাপ করেছি, তোমাদের খাইয়েছি, তুমি কি আমার পাপের ভাগ নেবে পিতা? পিতা তখন বলল, আমি কেন নিতে যাব তোমার পাপের ভাগ? তুমি যখন ছোট ছিলে আমি তোমায় খাইয়েছি, লালন পালন করে এত বড় করে তুলেছি, কই আমি তো তোমাকে আমার পাপের ভাগ নিতে বলিনি। পিতা রাজি না হওয়ায় রত্নাকর মাতার কাছে গেল। মাতার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমি মনুষ্য হত্যা করে এত পাপ করেছি,
তোমাদের খাইয়েছি, তুমি কি আমার পাপের ভাগ নেবে মাতা? মাতা তখন বলল, আমি তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তুমি আমার একদিনের ঋণ শোধ করতে পারবে না, আমি কেন নিতে যাব তোমার পাপের ভাগ? মাতা রাজি না হয় রত্নাকর নিজের স্ত্রীর কাছে গেল। স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করলো, মনুষ্য হত্যা করে আমি যে পাপ করেছি তোমাদের খাওয়ানোর জন্য, তুমি কি আমার সেই পাপের ভাগ নেবে? স্ত্রী বলল, তোমার সব পাপের ভাগ নিতে রাজি আছি, আমি তোমার অর্ধাঙ্গিনী, কিন্তু ভরণ পোষণের জন্য যে পাপ কাজ তুমি করেছো সে পাপের ভাগ নিতে আমি পারবো না। রত্নাকর তখন ক্রোধে লোহার মুদগর মাথায় মেরে জ্ঞান হারালো। জ্ঞান ফিরতেই রত্নাকর ভাবল, এই মহাপাপ থেকে আমায় উদ্ধার করবে কে? যাই ওই সন্ন্যাসীদের কাছে জিজ্ঞেস করি, যদি কোনো উপায় বলতে পারে। রত্নাকর সন্ন্যাসীদের কাছে এসে জিজ্ঞেস করলো, এই পাপ থেকে মুক্তির উপায়? ব্রহ্মদেব তখন বলল, যাও ওই পুকুরে স্নান করে এসো। রত্নাকর এত পাপী ছিল, পুকুরের কাছে যাওয়া মাত্রই পুকুরের জল ভাপ হয়ে উপরে উঠে গেল। রত্নাকর হতাশ হয়ে ফিরে এলো, এসে ব্রহ্মদেবকে বলল, পুকুরের জল ভাপ হয়ে উপরে গেছে, এখন উপায়? ব্রহ্মদেব তখন কমণ্ডলে জল নিয়ে রত্নাকরের মাথায় ছিটি দিয়ে বলল, রাম নাম জপ করো। রত্নাকর এত পাপী ছিল, মুখে রাম নাম উচ্চারণ করতে পারছিল না। ব্রহ্মদেব তখন বলল, মনুষ্য হত্যা করার পর তাকে কি বলো? রত্নাকর তখন বললে, মরা। ব্রহ্মদেব গাছের উপরে একটা শুকনো কাঠ দেখিয়ে বলল, ওটা কি? রত্নাকর তখন বলল, ওটা তো একটা মরা কাঠ। ব্রহ্মদেব বলল, এই মরা মরা জপ করো অবিরাম। দস্যু রত্নাকরের সম্পূর্ণ কাহিনীটি দেখতে হলে আমাদের পার্ট 2 ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করুন।